বাংলাদেশ জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির ছাত্র শিবিরের প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তার ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি পোস্ট ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি শিবিরের যে রাজনীতি সেই রাজনীতির সমালোচনা করেছেন এবং সেই রাজনীতিকে প্রতারণামূলক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তন এবং নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির পরিকল্পিত অপপ্রচার, গুজব এবং সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়ন, একাডেমিক পরিবেশ পুনর্গঠন এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার 11টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। কিন্তু এই পরিবর্তন ইসলামী ছাত্র শিবির মেনে নিতে পারছে না। তারা অস্বস্তিতে পড়েছে, কারণ অপসারিত উপাচার্যদের অধিকাংশই অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত এবং জামায়াতপন্থী মতাদর্শ ধারণ করতেন বলে ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবি করেছেন। তিনি বলেছেন, এই প্রশাসনিক বলয় ব্যবহার করে ছাত্র শিবির এতদিনে ক্যাম্পাসে গোপন রাজনীতি পরিচালনা, ভয়ভীতি প্রদর্শন, নিয়োগ বাণিজ্য এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ চালিয়ে এসেছিল। এখন সেই নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় তারা নতুন উপাচার্যদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে এবং সহিংসতা সৃষ্টির পায়তারা করছে। নাসির উদ্দিন নাসির তার পোস্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রব্বানীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাকে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার বলে উল্লেখ করেন। একই সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগের বিরুদ্ধেও ছাত্র শিবির অপতৎপরতা চালাচ্ছে বলে ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবি করেন, ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যের যোগদান ঠেকাতে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সহিংসতা চালিয়েছে এবং তাদের সন্ত্রাস ও বিশৃঙ্খলার রাজনীতির বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে। ছাত্রদলের শীর্ষ এই নেতা বলেন, শিক্ষাঙ্গনকে কোনো গোপন এজেন্ডাধারী অপশক্তির হাতে জিম্মি হতে দেওয়া যাবে না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাস, মিথ্যাচার ও শিবিরের প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে অতীতের মতো আগামীতেও সোচ্চার থাকবে। অর্থাৎ সমস্যাটা কোথায় বলুন তো প্রিয় দর্শক? সারা বাংলাদেশে 11টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসির পরিবর্তন করা হচ্ছে। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ দেওয়া ভিসি ছিল, সেগুলোকে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তারা সরিয়ে দিয়ে তাদের পছন্দের লোক নিয়োগ করতেছে। এখানে জামায়াতপন্থী শিক্ষকরা যাচ্ছে এবং বিএনপি পন্থী শিক্ষকরা আসতেছে, এবং জামায়াতপন্থী শিক্ষকরা যতদিন ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ছিল ততদিন ক্যাম্পাসে একটি বিশেষ সুবিধা পাইতো ছাত্র শিবির, এবং সেই সুবিধা থেকে তারা যেহেতু বঞ্চিত হতে যাচ্ছে এবং সেই সুবিধা যেহেতু নতুন করে ছাত্র দলের পাওয়ার একটি সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে, সেটিকে কেন্দ্র করেই মূলত এই উত্তপ্ত বাক্য বিনিময়, অভিযোগ পাল্টা অভিযোগ চলছে।